আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে চলে আসলাম আমার বারান্দা বাগানে। দেখেন মানে ছোট একটা বারান্দা, সেখানে আমি কি করেছি। আমার হাজব্যান্ড বলে কি যে আমি নাকি বাসাটাকে জঙ্গল বানাই ফেলছি। তবে এটা আমার ভালো লাগা। কত শাক তো কিনেই খাই, কই মনে হয় যে তারপরও একটু নিজের মতো করে নিজে একটু শুরু করি, মানে এটা আমার ভালো লাগে। এত সুন্দর গাছ, এত কিছু এখানে, মানে ছোট একটা বারান্দা, কিন্তু এগুলো আমার ভালো লাগা, এগুলোতে আমার ভালো কাজ, মানে ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে। এই তো শাকগুলি কেটে নিচ্ছি এবং কাটতে কষ্ট হচ্ছে, কারণ এসির হলো আউটডোরটা আমার ব্যালকনিতে, খুব কষ্ট হচ্ছে। তারপরও কষ্ট কষ্ট করে কেটে নিচ্ছি। আমার হাজবেন্ড খুবই খুশি হবে, কারণ যে উনি খুব পছন্দ করে এইসব শাক খেতে। আর সেগুলি যদি হয় নিজের হাতের, মানে এগুলির বলার বাহুল্য যে কতটা ভালো লাগে। কত কিছুই তো কিনে খাই, কত টাকাই না খরচ করি, কিন্তু কই এই রকমের স্বাদ, এই রকমের মনে আনন্দ নিয়ে কাটাটা কিন্তু কখনোই হয় না। একমাত্র আমার শ্বশুরবাড়িতে গেলে এই আনন্দটা পাওয়া যায়, কারণ যে ওনাদের বাড়িতে গেলে অনেক লাউ গাছ আছে, অনেক ধরনের সবজি গাছ আছে। তো এগুলো দেখলে আমার ভালো লাগে। এখানে অনেক ধরনের শাক আছে। এখানে কলমি শাক আছে, এখানে সাদা বেগুন গাছ আছে, আবার বরবটিও আছে। মানে কি, মানে এতটুকু বারান্দাটাকে আমি কি করে ফেলছি, একটু বাতাস আসে না, কিছু না, তারপর আমার ভালো লাগে। দেখেন কি সুন্দর শাক, এতটা পরিমাণ সতেজ, এতটা পরিমাণ মানে শাকগুলো চকচক করতেছিল, মনে হয় কি পানিতে ভিজায় রাখি, এমন একটা অবস্থা আমার। তারপরে চলে আসলাম রান্না করতে, এবং এই হাঁড়িটা আমি কিনেছিলাম কিছুদিন আগে, সেটা ভিডিও করা হয়নি। আমি সব ভিডিও করতে আমার ভালো লাগে না, এর জন্য আমার করা হয়নি। তো এখন দেখিয়ে দিলাম। এই তো আমি একদম গ্রামের মতো করে লাউ শাকটা রান্না করেছি, মানে কোনো কিছু নাই, মানে একদম যে আছে না যে খুব বেশি বেশি করে তেল মশলা ঝাল দিয়ে রান্না করব, বিষয়টা কিন্তু তেমন না। আমি একদম আমার শাশুড়ি যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করেছি। সবাই তো মায়ের হাতে রান্না বলে, আমি বলি শাশুড়ির হাতে রান্না, কারণ আমার শাশুড়ির হাতের রান্নাও বেশ মজার, এবং সে কিন্তু কিছু দেয় না। হ্যাঁ, সে আমাদের মতো এত রকমের মশলা, এত রকমের এত কিছু কিন্তু সে দেয় না, কিন্তু তার অনেক মজার, তার খাবারটা অনেক মজার হয়। এবং সাথে আলুটা দিয়ে নিলাম, এবং আলুটা দিয়ে একটু কষিয়ে নেব সুন্দর করে, যেন একটু যে মশলাটা দিয়েছে যার কাঁচা কাঁচা ভাবটা যেন না থাকে। তারপরে আমি একটু পানি দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আমি আগে কখনোই এমন করতাম না। তারপর আমার শাশুড়ি আমাকে বলল যে লাউ শাকের পানি এটা একটু ফুটিয়ে নিলে সেই শাকটা সুন্দর একদম মসৃণ হয়, খেতেও খুব ভালো লাগে। তো এরপর থেকে আমি শাকটা এইভাবেই রান্না করি। দেখেন কতগুলি শাক হয়েছে আমাদের, মাশাআল্লাহ, একদম 2 বেলা চলে যাবে, কারণ আমরা তো মানুষ কম, মেম্বার কম, সেক্ষেত্রে আমাদের 2 বেলা চলে যাবে। সুন্দর করে একদম কষিয়ে কষিয়ে রান্না করতেছি, একদম এপিট ওপিট উল্টে দিয়ে করব। এই তো দেখেন রান্নাটা আমার হয়ে গেছে। আমার কিন্তু ভালোই লাগতেছিল যে নিজের ক্ষেতের শাক, নিজের বারান্দার শাক, সেটা এভাবে রান্না করতেছি। ধন্যবাদ।